দর্শক বন্ধুরা নমস্কার। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমি নিয়ে এসেছি এমন এক রায় যেটা শুধু একটি মামলার রায় নয়, হাজার হাজার শিক্ষকের বাঁচা মরার লড়াইয়ের নতুন আলো। 31শে অক্টোবর 2025 সাল সুপ্রিম কোর্ট টেট নিয়ে এমন একটি ঐতিহাসিক রায় দিয়েছে যা সরাসরি ছুঁয়ে যাবে আমাদের রাজ্যের 32,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকাকে, যারা বছরের পর বছর নিঃশ্বাস আটকে আছে কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায়। যারা ভাবছেন চাকরিটা কি থাকবে, ভবিষ্যৎটা কি অন্ধকার, আর কতদিন এই দুশ্চিন্তা। আজকের রায় বন্ধুরা হয়তো তাদের মুখে অনেক দিন পর প্রথম স্বস্তির নিঃশ্বাস এনে দিতে পারে। হয়তো দীর্ঘ আইনি লড়াইয়ের মধ্যে এটাই হতে পারে টার্নিং পয়েন্ট, কারণ সুপ্রিম কোর্ট খুব পরিষ্কার বার্তা দিয়েছে, রাষ্ট্র বা প্রশাসন ভুলের দায় কোনো শিক্ষক বহন করবে না, এবং টেটের সময়সীমা, যোগ্যতা, নিয়োগ সব কিছুর ওপর নতুন করে মানবিক ব্যাখ্যা সামনে এসছে। একটি মাত্র ঘটনার উপরে ভিত্তি করে 3টি স্তরের আদালত, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এবং শেষে সুপ্রিম কোর্ট 3 রকমের ব্যাখ্যা দিয়েছে। আর সেখান থেকেই উঠে এসছে অনেকগুলি বড় বড় প্রশ্ন। টেট কি সত্যি নিয়োগের আগে আবশ্যক? আইনের প্রত্যাবর্তন পুরনো নিয়োগও কীভাবে প্রভাব ফেলে? হাইকোর্টে কেন ব্যর্থ হলো? আর শেষে সুপ্রিম কোর্ট কি যুক্তিতে পুরো বিষয়টা উল্টে দিল? আজকের ভিডিওতে আমরা এই রায়ের প্রতিটি ধাপ, প্রতিটি তারিখ, প্রতিটি যুক্তি একদম খুঁটিয়ে বিশ্লেষণ করব। চলুন শুরু করি ঘটনা কোথা থেকে গড়িয়েছে। 23 আগস্ট 2010 সাল এনসিটির ঐতিহাসিক বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি বলছে ভারতের যে কোনো প্রাইমারি ও আপার প্রাইমারি স্কুলে শিক্ষক হতে গেলে টেট পাশ করা বাধ্যতামূলক। এটাই ছিল টেটের জন্মলগ্ন। এরপর আসে উত্তরপ্রদেশের নিয়োগ বিজ্ঞপ্তি। 25শে জুন 2011 সাল স্কুল শিক্ষকদের নিয়োগের অনুমতি দেয়। 3রা জুলাই 2011 সাল অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ। 16 জুলাই 2011 সাল আবেদন করার শেষ তারিখ। এখানেই বড় অসঙ্গতিটা লুকিয়ে ছিল, কারণ তখনও ইউপি টেট নেওয়াই হয়নি। অর্থাৎ সরকার বলছে টেট বাধ্যতামূলক, আর একই সময় নিয়োগ বিজ্ঞপ্তি বের হচ্ছে টেট পরীক্ষার আগেই। 13 নভেম্বর 2011 সাল প্রথম ইউপি টেট অনুষ্ঠিত এবং পিটিশনার নম্বর 2 ওই পরীক্ষায় পাশ করেন 25শে নভেম্বর 2011 সাল। 13 মার্চ 2012 সাল নিয়োগপত্র। 17 মার্চ 2012 জয়নিং। সব মিলিয়ে বিজ্ঞপ্তি, পরীক্ষা, যাচাই সবই ছিল সময়ের দিক থেকে অদ্ভুতভাবে বিক্ষিপ্ত। পিটিশনার 1 আরও দেরিতে 24শে মে 2014 সালে টেট পাস করেন। এখন এখানে কেউ প্রশ্ন করতে পারে, নিয়োগের আগে টেট ছিল না, তাহলে নিয়োগটি কি করে বেআইনি, নাকি আইন অনুযায়ী পরেই টেট দিলেই চলবে? উত্তরটা আপনার ধারণার থেকেও জটিল। সমস্যার বীজ বপন হয় প্রায় 6 বছর পর। 12 জুলাই 2018 সাল বিএসএ বা বেসিক শিক্ষা অধিকারী শিক্ষকদের চাকরি বাতিল করে দেয়। কারণ হিসাবে বলা হয় অ্যাপয়েন্টমেন্টের সময় টেট ছিল না, তাই চাকরি বৈধ নয়। এখন প্রশ্ন হচ্ছে, তখন কি টেট ছিল? না। টেট নেওয়া হয়েছিল কবে? নভেম্বর 2011 সাল। বিজ্ঞপ্তি বের হয়েছিল কবে? জুলাই 2011 সাল। অর্থাৎ শিক্ষকদের দোষ কোথায়? ইউপি টেট তো তখন সরকারি। অর্থাৎ শিক্ষকদের দোষ কোথায়? ইউপি টেট তো তখনও সরকার করলই না, কিন্তু তবু বিএসএ তাদের চাকরি বাতিল করে দিল। চাকরি গেল, তাই শুরু হলো আদালতের পরিক্রমা। 12 মার্চ 2024 সাল সিঙ্গেল বেঞ্চে রিট খারিজ। হাইকোর্ট বলল নিয়োগ দিনে টেট ছিল না, তাই নিয়োগ বৈধ নয়। 1 মে 2024 সাল ডিভিশন বেঞ্চও খারিজ করে দেয়। দ্বিতীয়বারও একই যুক্তি। 2টি বেঞ্চই বিষয়টির গভীর আইনি পরিবর্তন খেয়ালই করেনি। অবশেষে
31 অক্টোবর 2025 সাল সুপ্রিম কোর্টে হাই ভোল্টেজ টার্ন অ্যারাউন্ড। সিজেআই বি.আর. গাভাই ও জাস্টিস বিনোদ চন্দ্রন বিষয়টি গভীরভাবে নিয়ে গিয়ে একবার অন্য চিত্র খুঁজে পান। সিজেআই বি.আর. গাভাই ও জাস্টিস বিনোদ চন্দ্রন বিষয়টি গভীরভাবে গিয়ে একেবারে অন্য চিত্র খুঁজে পান। এই রায়টি আজকের দিনে আলোচনার কেন্দ্র। এখানেই নাটকীয় মোড়। সুপ্রিম কোর্ট খুব স্পষ্টভাবে ধাপে ধাপে যুক্তি সাজায়। প্রথম যুক্তি, বিজ্ঞপ্তির সময় ইউপি টেস্ট অনুষ্ঠিতই হয়নি। 16 জুলাই 2011 ছিল আবেদনের শেষ তারিখ। ইউপি টেট অনুষ্ঠিত হয়েছে 13 নভেম্বর 2011 সাল। তাহলে শিক্ষকেরা টেট দেবেন কিভাবে? যে পরীক্ষাই হয়নি সেটা পাশ করার নিশ্চয়তা কে দেবে? একে সুপ্রিম কোর্ট বলছে, উই ফেল টু আন্ডারস্ট্যান্ড হাউ অ্যাপ্লিক্যান্টস কুড হ্যাভ বিন আনকোয়ালিফাইড when no TET was even held in the state at that time. দ্বিতীয় যুক্তি, 2019 সালের 8টি অ্যামেন্ডমেন্ট চোখে পড়েনি হাইকোর্টের। 2017 সালের অ্যামেন্ডমেন্টে বলা হয় 31 মার্চ 2015-তে যারা ইন পজিশন আছেন তাদের টেট পাস করার জন্য সময় 31 মার্চ 2019 পর্যন্ত বাড়ানো হলো। আর এই দুই শিক্ষকের 2011 সাল এবং 2014-তেই টেট পাস করেছিলেন, অর্থাৎ 2019-এর আগেই টেট সম্পন্ন। তাই সুপ্রিম কোর্ট বলছে, when the law gave time till 2019 and teachers had qualified in 2011 and 14, how can they be removed in 2018? যুক্তি 4, টার্মিনেশন ছিল অযৌক্তিক, ইলিগাল অ্যান্ড আর্বিট্রারি। কোর্ট বলে 2018 সালে টার্মিনেশন দেওয়ার সময় টেট ছিল, তাই যেভাবেই চাকরি বাতিল করা হয়েছে তা সম্পূর্ণ বেআইনি। ফলাফল, সুপ্রিম কোর্ট তিনটি আদেশই বাতিল করে দেয়। সিঙ্গেল বেঞ্চের রায় বাতিল, ডিভিশন বেঞ্চের রায় বাতিল, বিএসএ টার্মিনেশনের আদেশ বাতিল এবং নির্দেশ দেয় শিক্ষকদের সার্ভিস পুনর্স্থাপন, ধারাবাহিক সার্ভিস ও বেনিফিট, সিনিয়রিটি রক্ষা, বেতন এবং আর্থিক সুবিধা। এইভাবেই বিচার ব্যবস্থা বলল, যেখানে রাষ্ট্রের ব্যর্থতা সেখানে চাকরি হারাবে কেন শিক্ষক? 3 নম্বর যুক্তি, নিয়োগের সময় নয়, আইন বলছে নির্দিষ্ট সময়ের মধ্যে টেট চলবে। সুপ্রিম কোর্ট বলছে, আইন বলছে নিয়োগের সময় টেট লাগবে, এমন রিজেট কথা নেই। আইন বলছে টেট হতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, আর সরকার নিজেই সময় বাড়িয়েছে 2019 পর্যন্ত। যুক্তি 4, টার্মিনেশন ছিল অযৌক্তিক, ইলিগাল অ্যান্ড আর্বিট্রারি। কোর্ট বলে 2018 সালে টার্মিনেশন দেওয়ার সময় টেট ছিল, তাই যেভাবেই চাকরি বাতিল করা হয়েছে তা সম্পূর্ণ বেআইনি। ফলাফল, সুপ্রিম কোর্ট 3টি আদেশই বাতিল করে দেয়। সিঙ্গেল বেঞ্চের রায় বাতিল, ডিভিশন বেঞ্চের রায় বাতিল, বিএসএ টার্মিনেশনের আদেশ বাতিল এবং নির্দেশ দেয় শিক্ষকদের সার্ভিস পুনর্স্থাপন, ধারাবাহিক সার্ভিস ও বেনিফিট, সিনিয়রিটি রক্ষা, বেতন এবং আর্থিক সুবিধা। এইভাবেই বিচার ব্যবস্থা বলল, যেখানে রাষ্ট্রের ব্যর্থতা সেখানে চাকরি হারাবে কেন শিক্ষক? কি শিক্ষা পাওয়া গেল? এই রায়ের থেকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা মিলেছে। প্রথম, নিয়োগের সময় টেট ছিল না, এটা স্বয়ংক্রিয়ভাবে বেআইনি নয়। আইন অনুযায়ী সময়সীমা থাকলে সেই সময়ের মধ্যে টেট পাস করলেই যথেষ্ট। 2, আদালতেরও ভুল করতে পারে, উচ্চতর আদালত সেই ভুল সংশোধন করে। একই বিষয়ে সিঙ্গেল বেঞ্চ ভুল ব্যাখ্যা, ডিভিশন বেঞ্চ একই ভুল, সুপ্রিম কোর্ট আইনি ব্যাখ্যার সঠিক সিদ্ধান্ত। 3, রাষ্ট্রের অসঙ্গতি শিক্ষকদের ঘাড়ে চাপানো যাবে না। টেট নেওয়া হয়নি, এটা সরকারের সমস্যা। নিয়োগপত্র দেওয়া হয়েছে, এটা প্রশাসনের কাজ। এক্ষেত্রে শিক্ষকদের দায়ী করা যায় না। 4, আইন পরিবর্তন হলে পুরনো নিয়মেও। 4,
আইন পরিবর্তন হলে পুরনো নিয়োগেও তার প্রভাব পড়ে। 2017 অ্যামেন্ডমেন্টের প্রভাব 11 নিয়োগেও পড়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা এখনো টেট পাস করেননি তাদের চাকরি বাঁচবে কি করে? এখানে দুটি পয়েন্ট। 2025 সালে সুপ্রিম কোর্ট আবার 2 বছর সময় দিয়েছে, 31শে অগস্ট 2027 পর্যন্ত। যাদের টেট নেই তাদের জন্য সুপ্রিম কোর্ট রিলিফ দিয়েছে 2027 সালের 31শে অগস্ট পর্যন্ত টেট পাস করার সুযোগ। এর মানে হলো চাকরি আপাতত নিরাপদ, সময়সীমা বাড়ানো হয়েছে, কিন্তু পরে আইনি জটিলতা হতে পারে যদি কেন্দ্র নতুন কোনো অর্ডিন্যান্স বা আইন বা অ্যামেন্ডমেন্ট না করে। 2, সরকার চাইলে নিয়ম পরিবর্তন করতে পারে। যদি কেন্দ্র 2017 অ্যামেন্ডমেন্ট আবার পাল্টায় তাহলে নতুন বিচারিক পরিস্থিতি তৈরি হবে। 3, 90,000 প্লাস নন টেট শিক্ষক। বহু রাজ্য, বিশেষত পশ্চিমবঙ্গ, ইউপি, বিহার, হাজারো হাজারো শিক্ষক নন টেট। এই রায় তাদের ক্ষেত্রেও রেফারেন্স হিসাবে ব্যবহৃত হবে। এটাই ছিল 31 অক্টোবর 2025 সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের বিশ্লেষণ। আজ আমরা দেখলাম একটি রায়ের মধ্যেই লুকিয়ে আছে আইনের বিবর্তন, প্রশাসনের ভুল আর আদালতের ব্যাখ্যার শক্তি।